সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে কম দাম, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে কম দাম। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ওরা উচ্ছ্বসিত, লেকিন 12 তারিখ বিকেল বেলা কেউ বা খুশি হবে, কেউ বা বেজার হবে। 3 নাম্বার কোনো অপশন নেই। আর যিনি খুশি হবেন তিনি 5 বছর পুরা করবেন এই গ্যারান্টিও নাই। যিনি খুশি হবেন তিনি 5 বছর পুরা করবেন এই গ্যারান্টিও নাই। আজ রব্বে কারীম মেহেরবানি করে আমাদেরকে রমজানের 1 তারিখ পর্যন্ত পৌঁছিয়ে দেন, তো মাগরিবের নামাজের দাম হয়ে যাবে আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি। এটা কি সকলের জন্য নাকি? এখানে কি অপশন শুধু একটা না 2টা? ওখানে 2টা, এখানে একটা। আবার ওখানে যদি কেউ হয়েও যায় 5 বছরের নিশ্চয়তা নাই, পেছনে আবার ছাত্র জনতা উঠতে পারে। পারে না বলে না, ওখানে 8 বছর 8 মাসের মাথা আবার ভাগ্যও যাইতে পারে না, এটা কোনো নিশ্চয়তা নাই। লেকিন আমাদের কাছে নিশ্চয়তা আছে, যদি ঈমান আমলের সাথে সিয়াম ও কিয়ামের সাথে যদি রমজান 1 মাস মিলে যায়, দিনের বেলায় সিয়ামের সাথে রাতের বেলায় কিয়ামের সাথে নিশ্চয়তা আছে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ। নিশ্চয়তা আছে, নিশ্চয়তা। এবার কেউ যদি তারাবির হক আদায় করতে পারেন, ওমান কামা ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি তুমি তারাবির হক আদায় করতে পারো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সমস্ত গুনাহ মাফ। 2টা ডিগ্রি হয়ে গেল, 2 ডিগ্রি। এবার 3 নাম্বার ডিগ্রি, মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি লাইলাতুল কদরেও রাতে দাঁড়াতে পারো, লাইলাতুল কদরেও যদি তুমি দাঁড়াতে পারো ঈমানের সাথে সওয়াবের আশায়, জীবনের সব গুনাহ মাফ। 3টা ডিগ্রি নিয়ে এবার ঈদের নামাজে যাবেন। এবার ঈদের নামাজে গেলে আবার মাফ, यानी মাফ। 4টা সার্টিফিকেট, মাগফিরাতের 4টা সার্টিফিকেট। মাগফিরাতের কয়টা সার্টিফিকেট? সামনে আস, মাগফিরাতের কয়টা সার্টিফিকেট? আর মাত্র কতদিন বাকি? আর মাত্র 20 দিন। মাগফিরাতের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। উচিত ছিল রজব আর শাবানে এদেশের ঘরে ঘরে, এদেশের রাস্তা রাস্তায় এক আওয়াজ উঠতে উচিত ছিল, এক আওয়াজ উচিত ছিল, এক আওয়াজ উঠা উচিত ছিল কি ছিল না বলেন? আচ্ছা, এখানে যারা সরকারি সার্ভিস হোল্ডার আছেন, সরকারি চাকরিজীবী আছেন, যদি আজকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এই ঘোষণা দিয়ে দেয় আগামী 20 দিন পরে প্রতিটা সরকারি সার্ভিস হোল্ডারের বেতন 70 গুণ বাড়বে, এই অফারটা কেমন হবে? এই অফারে সারা দেশ কেমন উচ্ছ্বসিত হবে কি? আচ্ছা, কালকের নিউজের হেডলাইন কি হবে? আর মাত্র 20 দিন 70 গুণ স্যালারি। কালকে টেলিভিশনে, এখন আজ থেকে তো প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়ার আর প্রিন্টিং মিডিয়া, প্রত্যেকটা পত্রিকা আর প্রত্যেকটা নিউজে প্রথম নিউজ হওয়া উচিত ছিল আজকে হবে আর মাত্র 20 দিন, কালকে হবে আর মাত্র 19 দিন, পরশু হবে আর মাত্র 18 দিন, এরপরে যেমন আর মাত্র 17 দিন, এরপরে হবে আর মাত্র 16 দিন, এরপরে হবে আর মাত্র 5 দিন,
আর মাত্র 4 দিন, আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন। দুপুর বেলা বলবে আর মাত্র 6 ঘন্টা, এরপর বলবো আর মাত্র 3 ঘন্টা, আর মাত্র 2 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা, আর মাত্র 5 মিনিট, আর মাত্র 1 মিনিট। উচিত ছিল কি ছিল না বলেন? দেখি সে কথা আমরা বেমালুম ভুলে গেছি। ইভেন ভুলি নাই, শুধু ভুল না ভি ভুল গয়া, ভুলে গিয়েছি তো সেটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব? শুধু ভুলে গেছি না, ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি। এই জন্য প্রত্যেকেই দোয়া করা উচিত। আমাদের আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুম হাফিজি রহমতুল্লাহ আলাইহির এক শব্দকে নকল করে তিনি বলেন, অবাল্লিগনা রমাদান, এই দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অবাল্লিগনা রমাদান। তিনি বলেন, হাফিজি রহমতুল্লাহ আলাইহি বলতেন অবাল্লিগনা রমাদানের তরজমা হযরত হাফিজি তার নিজের জবানে এভাবে করতেন যে এতটা কাছে ডেকে নিয়ে এসে, এতটা কাছে ডেকে নিয়ে এসে বঞ্চিত করে দিও না, এতটা কাছে নিয়ে এসে ঠেলে দিও না, এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না। এখন থেকে রমজান পর্যন্ত কিছু মানুষ মারা যাবে না? যদি আমি হই, অসম্ভব কিছু। এই রমজান আমার জীবনের শেষ রমাদান হইতে পারে না? এক বিখ্যাত লেখক, মিশরের এক বিখ্যাত লেখক ডক্টর রাগিব সারজানি, তার এই বই সংগ্রহ করবেন। এটাই যদি হয় আমার জীবনের শেষ রমাদান, এটাই যদি হয় আমার জীবনের কি শেষ রমাদান, এটা পড়ে নিবেন, এটা দেখবেন। নামাজকে মনে করা উচিত এটা আমার জীবনের শেষ নামাজ, রোজাকে মনে করা উচিত আমার জীবনের শেষ রোজা, আমার জীবনের কি শেষ রোজা। নামাজ ফরজ, রোজা ফরজ, আর বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটতম হয় ফরজ দিয়া। সুবহানাল্লাহ বলেন। বান্দা আল্লাহ সবচেয়ে নিকটতম হয় কি দিয়া বলেন? ফরজ দিয়া। ফরজকে আমরা আমাদের উসুলের ভাষায় বলি মা'মুর বিহ। কি বলি? মা'মুর বিহ। ফরজের জন্য আমর লাগে, আমরের জন্য আমের লাগে, আমের আম, মা'মুর, মা'মুর বিহ। আদেশকারী, আদেশের শব্দ, আদেশকৃত ব্যক্তি, আদেশকৃত বস্তু। বলেন আদেশকারী, বলেন। এবার ডিসি সাহেব যদি তার ফিয়নকে বলে চা লাগাও, চা দাও, এই মুহূর্তে ফিয়নকে যদি ফিয়নের স্ত্রী ফোন দেয় তো কি বলবে? বসে চা খাবে, পরে কথা বলবো। বলবে কি বলবে না বলেন? অথচ ডিসি আর তার ফিয়নের মধ্যে ক্যাটাগরিতে বেশি বেশ কম নাই। তার বেতন যদি 16,000 হয়, তার বেতন 80,000, তো 5 16 80। মনে হয় বুঝেন না কথা। এখানে 16,000 আর কি হাজারের বেশ কম, 80,000 বেশ কম, 16,000 আর 1,20,000 টাকার বেশ কম। এবার বলুন তো দেখি, ডিসির মামুর বি হলো, মামুর হলো ফিয়ন, ডিসির মামুর ফিয়ন, ডিসি হলো আমের, আমার আমের আর শাহজিমের মালিক, আমি মামুর। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, রব্বে কারীম বলেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল? তোমাদের কলিজা রব্বে কারীমের হুকুমের আজমত নাই কেন? তোমাদের কলিজায় রবের আদেশের আজমত নাই কেন? ডিসি আদেশ করতে হয় না, টিউনও আদেশ করলে ফিয়ন পাগল হয়ে যায়। ডিসি আদেশ করতে হয় না, শুধু এক স্তর উপরের বস আদেশ করলেই ফিয়ন পাগল হয়ে যায়। বলেন না, বলেন না? বাস্তব না বাস্তব? বলেন। এই জন্য রব্বে কারীম বলেন সূরা আহজাব, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন যে মুমিন হবা, যে মুমিন পুরুষ হবা, যে মুমিনা নারী হবা, তোমার জন্য মা 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 না না না, তোমার জন্য আমি রব্বে কারীম যদি কোনো নির্দেশ দেই, আমার রাসূল যদি কোনো নির্দেশ দেয় আমার আমরের ব্যাপারে, আমার রাসূলের আমরের ব্যাপারে, তোমাদের কারো কোনো বক্তব্য চলবে না। কারো কোনো বক্তব্য কি কিসের মধ্যে? আমরের ব্যাপারে। কিসের মধ্যে? আমর। বলেন সরে আমর, আমর বলেন। এই শব্দগুলো বোঝাও জরুরি। আমর, আমর মানে আদেশ, আমর মানে কি? অর্ডিন্যান্স। আমর মানে আদেশ। তাহলে আদেশ দাতাকে কি বলে? আমের, আদেশকারী। আর আদেশটাকে কি বলে? আমর। যাদেরকে আদেশ করে তাদেরকে কি বলে? মামুর। আর আদেশটাকে, আদিষ্ট বস্তুটাকে কি বলে? মামুর বি। আদেশকারী যদি আল্লাহ হন,
যদি নি আল্লাহ না অবশ্যই আল্লাহ। আপনারা তো লোক মত দিলেন না। আদেশকারী যদি আল্লাহ না অবশ্যই আল্লাহ। আদেশকারী অবশ্যই আল্লাহ। মামুর যদি আমি হই, যদি নি না অবশ্যই অবশ্যই। এবার আমার যদি হয় নামাজ, আমার যদি হয় রোজা, এবার আমার আর এখতিয়ার কোথায় বলেন? বুঝেন না? কোন এখতিয়ার আছে? না না। মা কানা লিমুমিনিন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। আমেরিকার বাহাদুর যদি, আমেরিকার মিস্টার বাহাদুর যদি পৃথিবীর যে কোনো বাচ্চাকে কোনো অর্ডিন্যান্স জারি করে, তার জন্য এখানে কোনো সে চলে না, এখানে কোনো বক্তব্য চলে না। আর শাহজিবে মালিক বললে সেখানে বক্তব্য চলবে কিভাবে? তাও আবার আমার মতো মামুর, আমার মতো মামুর 3.5 হাতের মামুর। কত হাতের মামুর? নিজের হাতের 3.5 হাত। তার হাতের 3.5 হাত, যার যার হাতের 3.5 হাত, যার যার হাতের 3.5 হাত মামুর। যে সর্দি হলে অচল হয়ে যায়, মাথা ব্যথা হলে অচল হয়ে যায়, চোখে ব্যথা হলে অচল হয়ে যায়, দাঁতে ব্যথা হলে অচল হয়ে যায়। কি যে নাকি রব্বে কারিমের দিকে প্রতিটা সেকেন্ড, না না সেকেন্ড নয়, প্রতিটা সেকেন্ডের প্রতিটা ভগ্নাংশে 1000 ভাগের 1 ভাগেও তুমি যে রবের মুহতাজ, সেই রব তোমাকে আদেশ করছেন নামাজের, আদেশ করছেন রোজা। বলো নামাজ রোজা, বলো আবার বলো নামাজ রোজা, আরো জোরে সবাই বলেন। খন্তি মার্কা জোরে জোরে বলতে পারলে নামাজ রোজা জোরে বলতে পারবে না কেন? নামাজ রোজা জোরসে বলো, সবাই বলো আরো জোরে, এক আওয়াজ। আরশের মালিক বলছে, আরশবাহী ফেরেশতারা বলে আল্লাহ ওখান থেকে কিসের আওয়াজ আসছে? এই বিচিত্র জীবনে শুনি নাই। হ্যাঁ কিসের আওয়াজ? আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা জোরসে বলো, সবাই বলো আরো জোরে, এক আওয়াজ। বাবারা বলেন, জওয়ানরা বলো। হ্যাঁ এভাবে বলতে হয়। রাত 11:30 পরে ওয়াজ করলে এভাবে করতে হয়। কি বলছি? শুধু আমি কইতে মাত্রা শুনে থাকতেন। হ্যাঁ বাড়ি যে করবেন কি কইছে মনে নাই। নামাজ রোজা আরো জোরে। আমি বলি নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। এজন্য আমি বলি বন্ধু, আমি বলি বন্ধু ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ফজর পড়বে যে তাকে ভোট দিবেন। ফজর পড়বে যে, এই আলোচনার দ্বারা যদি দিগলার আসে সমস্ত প্রার্থীকে ফজর পড়তে হবে, তাহলে পাল্টায় দিব তাহাজ্জুদ পড়বে যে তাকে। মনে থাকবে? ঘোষণা আসতেছে, আসতেছে। ফজর, ফজর পড়ে যাবেন কেন্দ্রে, তাহলে আসতেছে। ফজর ক্যাম্পেইন হয়ে যাবে। সব যুবক নিয়ত করো ইনশাআল্লাহ আজ থেকে নামাজ রোজা ছাড়বো না। নামাজ, নামাজ, নামাজ বলো নামাজ। হাত হাত নামান। দেখেন দেখেন দেখেন, রাকাআতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে কম দাম, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে কম দাম। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তুমি পারলে আরেকটা কথা কও না যে এটার থেকে, দুনিয়ার কোন বস্তুর কথা কও যে এটার থেকে বেশি দামি।
হ্যাঁ? জোরে বলেন আছে। তাহলে ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। আচ্ছা, এই শব্দটাকে কতবার বললে হক আদায় হবে? রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। আমি যেন বললাম দুনিয়ার মধ্যে যা আছে এর অর্থ কি? জিবরিল আপনি তো একটু বলে দেন দুনিয়ার মধ্যে যা আছে এর অর্থ কি? জিবরিল বলবে এটা রব ছাড়া কেউ জানে না। পড়বো ফজরের 2 রাকাত নামাজ। আচ্ছা, আগামী দিন আপনার যদি ইন্ডিয়ার ফ্লাইট হয় সকাল 6:30টায়, আপনি উঠবেন কয়টায়? 7টায় উঠবো। হ্যাঁ, শুধু কি উনি না, ওনার আব্বাও, ওনার আম্মাও, বিবি, ড্রাইভার, খাদেম, ঘরের কাজের মেয়েটা, কেন সাহেবের 6:30 ফ্লাইট। কোন দেশে? ওই দেশে যে দেশের সব ডাকাত দিয়ে উঠছে, যে দেশের গোস্তখানা পেশাব খা, মার গোস্তখানা মার পেশাব খা। বেকুবার কারে কয়? কি বেকুব না বলেন না, কি খায় না বলেন না, কি খায়? আশ্চর্য কথা। আবার বাবার পিঠে বোঝা উঠে দেয়। গরু যদি গাভী যদি মা হয় তো গরু কি বাপের পিঠে কি উঠে দেয়? চালের বস্তা, আখের বস্তা যা আছে সব বাবার পিঠে উঠে দেয়। বাবা মরে যেতেছে, বাবার প্রতি এত দুর্ব্যবহার কা? বাহাল সে দেশে যাওয়ার জন্য যদি 6:30 ফ্লাইট হয়, তুমি পাগল হয়ে যান। 6:30 ফ্লাইট। লেকিন উম্মতি মুসলিমা, তুমি তো পাগল হচ্ছ না। 6টা ফজরের জামাত, 6টা ফজরের জামাত। বলেন না বাস্তব না বাস্তব? উম্মতের মুলি সাহেব আপনারও তো এই কথা মনে নাই, উম্মতের মুফতি সাহেব আপনারও তো এই কথা মনে নাই, উম্মতের তবলিগি সাহেব আপনারও তো এই কথা মনে নাই। গ্রামে গঞ্জে গিয়ে যখন ফজর পড়ি, আমার প্রায় 30 দিন ফজর রাস্তায় পড়া লাগে। আজকেও পড়া লাগে, গতকালও পড়ছি, পরশু পড়ছি। তো মসজিদে যারা তবলিগ করে এই মানুষগুলো মসজিদে কই? এবার যারা এই গ্রামের হুজুররা আছে তারা কই? বলেন না। এই গ্রামে 4-5 জন মানুষ নিয়ে হুজুর আছে, শুধু 3 চিল্লাওয়ালা বুঝি 4-5 জন মানুষ আছে। হ্যাঁ, কোনো কারবানি পীরের মুরিদ বুঝি শুধু 4-5 জন মানুষ আছে। এটা এই গ্রামে বুঝি মুরব্বী শুধু 4-5 জন আছে। এই গ্রামে বুঝি জোয়ান শুধু 4-5 জন আছে। তো এরা কই গেল কই? হ্যাঁ, তো 6:30 ফ্লাইটের জন্য কটা উঠতা? এবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহার জন্য উঠতে পারলে না কেন? তাহলে বোঝা গেছে বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। বিশ্বাসের দুনিয়া কি লেগে গেছে বলেন? এই বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে জাহালতের কারণে, দলালতের কারণে, গাফলতের কারণে। জাহালত, দলালত, গাফলত। বলেন জাহালত, দলালত, গাফলত। জাহালত মানে মূর্খতা, দলালত মানে পথভ্রষ্টতা, গাফলত মানে অলসতা। এই 3টা ক্যান্সারে পাইছে। ক্যান্সার 3টা কি পাইছে বলেন? আর এই 3 ক্যান্সারের ফ্যাক্টরি হইল মোবাইল। এই 3 ক্যান্সারের ফ্যাক্টরি। এটা তোমাকে জাহেল বানিয়ে দিবে, এটা তোমাকে গাফেল বানিয়ে দিবে, এটা তোমাকে মূর্খ সাগর বানায় দিব, এটা তোমাকে মূর্খ বানায় দিবে, এটা তোমাকে গাফেল বানায় দিবে, এটা তোমাকে পথভ্রষ্ট করে দিবে। খোদা না খাস্তা এটা তোমাকে বেঈমান বানায় দিতে পারে।